আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। লন্ডন ক্লিনিকে খালেদা জিয়ার অবস্থা স্থিতিশীল। এদিকে সংস্কার করার যোগ্যতা অন্তর্বর্তী সরকারের নেই বলছে 12 দলীয় জোট। জানাবো, কোন দল গোষ্ঠী ব্যক্তিকে সহযোগিতা করতে মাঠে নামেনি বলছেন সিইসি। এবং সর্বশেষ জানাবো অন্তর্বর্তী সরকারকে নিয়ে যা বললেন সিএম কাদের। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। লন্ডন ক্লিনিকে খালেদা জিয়ার অবস্থা স্থিতিশীল। যুক্তরাজ্যের লন্ডন ক্লিনিকে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসনের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। বুধবার ক্লিনিকে ভর্তির পর মধ্যরাত পর্যন্ত তার সঙ্গে ছিলেন লন্ডনে অবস্থানরত বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় পুত্রবধূ ডক্টর জুবাইদা রহমানের হাতের রান্না করা খাবার খেয়েছেন খালেদা জিয়া। বৃহস্পতিবার সকালেও তারেক রহমান মায়ের জন্য বাসা থেকে নাস্তা নিয়ে যান বলে যুক্তরাজ্য বিএনপির এক নেতা জানিয়েছেন। মঙ্গলবার রাতে উন্নত চিকিৎসার জন্য বাংলাদেশ থেকে কাতারে আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স লন্ডন যান খালেদা জিয়া। বুধবার সকালে তিনি দেশটিতে পৌঁছান। পরে বাংলাদেশ সময় সন্ধ্যা 6:30টায় পশ্চিম লন্ডনের বিশেষায়িত হাসপাতাল দ্য ল্যান্ড ক্লিনিকে ভর্তি করা হয়েছে বিএনপি চেয়ারপারসনকে। সেখানে অধ্যাপক ডক্টর প্যাট্রিক কেনেডির অধীনে সাবেক এই প্রধানমন্ত্রীর চিকিৎসা শুরু হয়। খালেদা জিয়া লন্ডন ক্লিনিকে ভর্তি হওয়ার পর ক্লিনিকের সামনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তার ব্যক্তিগত চিকিৎসক এবং ডিএনপিসি কমিটির সদস্য অধ্যাপক ডক্টর এজেডএম জাহিদ হোসেন। তিনি জানান, প্রথম দিনই খালেদা জিয়ার সঙ্গে লন্ডন ক্লিনিকে মধ্যরাত পর্যন্ত সময় দিয়েছেন তার বড় ছেলে তারেক রহমান। খালেদা জিয়ার পুত্রবধূ ডক্টর জুবাইদা রহমানের হাতে রান্না করা খাবার খেয়েছেন। বৃহস্পতিবার সকালেও তারেক রহমান বাসা থেকে নাস্তা ও অন্যান্য খাবার নিয়ে মায়ের কাছে যান। তিনি আরো বলেন, আল্লাহর রহমতে খালেদা জিয়া যথেষ্ট হাসি খুশি রয়েছেন, তার মনোবল অনেক শক্ত, এখনো তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। সংস্কার করার যোগ্যতা অন্তর্বর্তী সরকারের নেই বলছে 12 দলীয় জোট। জাতীয় পার্টির জাফর চেয়ারম্যান ও 12 দলীয় জোটের প্রধান মোস্তফা জামাল হায়দার বলেছেন, বর্তমান অন্তর্বর্তী সরকার কোনো কিছুই সমাধান করতে পারছেন না। সংস্কার করার যোগ্যতা এই সরকারের নেই। অবিলম্বে নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করুন। নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে সম্মানের সঙ্গে বিদায় নিন। মোস্তফা জামাল হায়দার বলেন, অন্তর্বর্তী সরকার গ্যাসের দাম বৃদ্ধি করতে চায়। এতে দেশের শিল্প কারখানা ধ্বংস হয়ে যাবে। অতীতে শেখ হাসিনা সরকারও দ্রব্যমূল্য বৃদ্ধির মাধ্যমে দেশের কলকারখানা ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছে। এখন বর্তমান সরকারও কি সেই একই রকম একটা সরকার মনে করব? আমি বলবো, আগুনে হাত দেবেন না। শ্রমিক অসন্তোষের মুখে গ্যাসের দাম বাড়িয়ে কলকারখানা ধ্বংস করবেন না, মানুষের অসন্তোষ বৃদ্ধি করবেন না। তিনি বিএনপি চেয়ারপারসনের সুস্থতা কামনা করে বলেন, খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য বিদেশে গিয়েছেন। আল্লাহ তাকে সুস্থ করে দিয়ে আমাদের মাঝে ফিরিয়ে আনার ব্যবস্থা করুন। অনেকেই তাকে মাইনাস করার কথা বলেছেন, কিন্তু এই ধরনের চক্রান্ত দেশের ছাত্র জনতা কোনোভাবেই সহ্য করবে না। 12 দলীয় জোটের মুখপাত্র বাংলাদেশ এলডিপির মহাসচিব শাহাদাত হোসেন সেলিম বলেন, জনগণ যা চায় তা বুঝে অবিলম্বে 2025 সালে জুনের মধ্যে নির্বাচন দিন। ভোটারের বয়স 17 এবং নির্বাচনের প্রার্থী হওয়ার বয়স করতে চান 21 বছর, দুটোই সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক। আমরা বলবো, দেশে কচিকাচার সংসদ করবেন না। আপনাদের উদ্দেশ্য নিয়ে সন্দেহ রয়েছে। 5 মাস ধরে কিছুই করতে পারছেন না। আইন শৃঙ্খলা, নিত্যপণ্যের বাজার, কোথাও শৃঙ্খলা আনতে পারছেন না। 12 দলীয় জোটের সমন্বয়ক ও বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান অ্যাডভোকেট সৈয়দ এহসানুল হুদা বলেন, শেখ হাসিনা আমলে দেশের সব প্রতিষ্ঠান ধ্বংস করা হয়েছিল, মানুষের বাক স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছিল। অতঃপর 5 আগস্ট শেখ হাসিনার পতনের পর অন্তর্বর্তী সরকার রাষ্ট্র পরিচালনা করছেন। জমিয়তে ওয়ালামে ইসলাম বাংলাদেশের মহাসচিব মুফতি গোলাম মহিউদ্দিন ইকরাম সরকারের উদ্দেশ্যে বলেন, ভারতবাজি সংস্কার ছাড়েন। বিএনপি ঘোষিত 31 দফা সংস্কারই হবে আসল সংস্কার। আপনারা জন আকাঙ্ক্ষা পূরণে দ্রুত সংসদ নির্বাচনের ব্যবস্থা করুন, নইলে পরিণতি কি হয় আওয়ামী লীগ সরকারের কাছ থেকে শিখে নিন। কোন দল গোষ্ঠী ব্যক্তিকে সহযোগিতা করতে মাঠে নামেনি বলছেন সিইসি। প্রধান নির্বাচন কমিশনার সিইসি এম এম নাসির উদ্দিন বলেছেন, আমাদের লক্ষ্য একটি সুষ্ঠু, সুন্দর, গ্রহণযোগ্য নির্বাচন দেওয়া। এই নিয়ে আমাদের অন্তরের মধ্যে কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই।
আমরা কোনো দল গোষ্ঠী বা ব্যক্তিকে সহযোগিতা করার জন্য মাঝে নামি নেই, আমরা নেমেছি একটা সুষ্ঠু সুন্দর নির্বাচনের জন্য। বৃহস্পতিবার বেলা 11:30টায় মৌলভীবাজার বেঙ্গল কনভেনশন হল রুমে নির্বাচন প্রক্রিয়ায় আইসিটি ব্যবহারে নির্বাচন কমিশন সচিবালয়ের সক্ষমতা বৃদ্ধি সিবিটিইপি প্রকল্প কর্তৃক আয়োজিত ভোটার নিবন্ধন প্রক্রিয়ার চ্যালেঞ্জ এবং চ্যালেঞ্জে উত্তরণের উপায় শীর্ষক দিনব্যাপী কমার্শিয়ালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিভিন্ন পর্যায়ে কর্মকর্তাদের উদ্দেশ্য করে প্রধান নির্বাচন কমিশনার বলেন, আগামী নির্বাচনে আপনারা পক্ষপাতভাবে কাজ করবেন না, ভয়ের কোনো কারণ নেই। তিনি বলেন, আগে পক্ষ নিয়ে কাজ না করলে চাকরির সমস্যা হতো। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, এবার সেটার উল্টো হবে, কারো পক্ষ নিয়ে কাজ করলে অসুবিধা হবে। আমরা কিন্তু শক্ত অবস্থানে যাব, কাজে আপনারা সঠিকভাবে আইন কানুন মেনেই কাজ করবেন। সঠিকভাবে কাজ করলে আমরা সঠিকভাবে সুন্দর নির্বাচন উপহার দেব। তিনি আরো বলেন, নির্বাচন প্রক্রিয়ার সঙ্গে যারা জড়িত থাকবে তাদের এবং দেশবাসী ও সবার সহযোগিতা নিয়ে একটি সুষ্ঠু সুন্দর নির্বাচন উপহার দিতে চাই। অন্তর্বর্তী সরকারকে নিয়ে যা বললেন জিএম কাদের। জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, আমরা আশা করেছিলাম পরবর্তী পরিস্থিতিতে সবাইকে নিয়ে বসে দেশ পরিচালনা করবে অন্তর্বর্তীকালীন সরকার, কিন্তু বিভাজন তৈরি করা হচ্ছে। আমাদের দেশে কোন সরকার ক্ষমতা ছেড়ে দিতে চায় না। এর অন্যতম কারণ, কোন সরকার ক্ষমতা ছাড়ার পর স্বাভাবিকভাবে বেঁচে থাকতে পারে না। জিএম কাদের বলেন, যে ফ্যাসিবাদের বিরুদ্ধে আমরা সংগ্রাম করলাম, আবার ফ্যাসিবাদ দেখতে পাচ্ছি। আমার মনে হয় একটি মুক্তিযুদ্ধ অবশ্যম্ভাবী হয়ে উঠেছে। সভা সমাবেশ করার অধিকার আমাদের গণতান্ত্রিক অধিকার। অহিংসভাবে প্রতিষ্ঠা বার্ষিকীর কর্মসূচি পালন করবে, এটা আমাদের অধিকার। আমরা একটি রাজনৈতিক নিবন্ধিত দল, শান্তিপূর্ণ কর্মসূচি করার অধিকার আমাদের। আইনগত অধিকার যদি কেউ হুমকি দিয়ে থাকে, রাষ্ট্রের দায়িত্ব ছিল নিরাপত্তা নিশ্চিত করা, রাষ্ট্র সেটি পালন করছে না। তিনি বলেন, আমরা প্রধান উপদেষ্টা হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূসকে সমর্থন দিয়ে মেনে নিলাম। আমরা সবাই তাকে সমর্থন দিলে উনি আমাদের মেনে নেননি। বিভাজন করে রাখলেন, একটি ফ্যাসিস্ট পক্ষের শক্তি আরেকটি বৈষম্য বিরোধী তারা ধরে নিলেন। বিগত 16 বছর যারা নির্যাতিত হননি তারা ফ্যাসিস্ট শক্তির দোসর। এভাবে এক ভাগকে আরেক ভাগের উপর স্থাপন করলেন। যাদের দোসর আখ্যায়িত করা হলো তাদের বিনা বিচারে নির্যাতন, তাদের হয়রানি করা, মামলা দেওয়া, তাদের বাড়িঘর ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, অগ্নিসংযোগ করা হচ্ছে জাতীয় ঐক্যের নামে। নিবন্ধিত 48 দলের মধ্যে 18টি দলকে বৈঠকে রাখলেন, 30টি দলকে বাদ দিলেন। প্রায় 50% জনগোষ্ঠীকে বাইরে রেখে ঐক্য হয় না। আমরা সর্বাত্মক সহযোগিতা করার পরও ডাকা হলো না। সম্পূর্ণ বেআইনিভাবে জাতীয় পার্টির গণতান্ত্রিক অধিকার বাধাগ্রস্ত করা হচ্ছে। সভা সমাবেশ করতে দেওয়া হচ্ছে না। আমাদের একজন প্রেসিডিয়াম সদস্য 3 মাস ধরে আরেকজন নেতাকে মিথ্যা মামলা দিয়ে আটকে রাখা হয়েছে। আমাদের নেতাকর্মীদের উপর অত্যাচার অনাচার করা হচ্ছে। আমরা এটাকে ফ্যাসিবাদ দেখছি। নব্য ফ্যাসিবাদ মাথা চাড়া দিয়ে উঠেছে। আমার মনে হয় আরেকটি আন্দোলনের ক্ষেত্রে প্রস্তুত হচ্ছে বলে মন্তব্য করেন তিনি। জাতীয় পার্টি চেয়ারম্যান বলেন, বলা হচ্ছে আগে আমরা হত্যার বিচার করব, তারপর নির্বাচন। দেশে হত্যার বিচারের নামে প্রহসন করা হচ্ছে। তারা যাদেরকে দোষর মনে করছেন তার নামে মিথ্যা মামলা দেওয়া হচ্ছে। বিচারের ক্ষেত্রে বলা হয় 10 জন দোষী ছাড়া পেয়ে গেলেও একজন দোষ নির্দোষ লোক যেন সাজা না পায়। আমরা দেখছি উল্টো প্রতিহিংসার আগুন ঝরে দেওয়া হচ্ছে, প্রতিপক্ষকে ফাঁসানো হচ্ছে। আশঙ্কা হয় প্রতিপক্ষকে নির্মূল করাই সমাধান। তাহলে কি 50 ভাগ লোককে নিশ্চিহ্ন করা হবে, তাদেরকে ফাঁসি দেওয়া হবে? পাকিস্তান চেয়েছিল, তারা পারেনি। রাজনৈতিক প্রতিপক্ষকে ব্যক্তিগত শত্রুতার পর্যায়ে নিয়ে যাওয়া হচ্ছে। এসব বিচার করতে 5 থেকে 10 বছর সময় লাগতে পারে। হত্যার বিচার বলে কালক্ষেপণ করার কোনো সুযোগ নেই। তিনি আরো বলেন, আমি মনে করি কেউই নিরাপদ নয়। কে কখন কিভাবে ফাঁসিবাদের দোষী হয়ে যাবেন বলতে পারবেন না। যেভাবে দেশকে বিভক্ত করছে, সুষ্ঠু নির্বাচন করা আপনাদের পক্ষে কতটা সম্ভব প্রশ্ন রয়েছে। আপনারা সংস্কার নিতে সক্ষম হবেন না। সংস্কার করতে গেলে জাতীয় ঐক্য প্রয়োজন। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিশ্চয়ই ভালো লাগলো অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।